আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। রমজান মোবারক। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছেন তারা একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা দেখা শুরু করে দিবেন। তো চলেন কিছুটা পথ আমার সাথে দেখতে দেখতে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে। তো যাই হোক, আপনারা গত সপ্তাহে দেখেছিলেন, আপনাদের সাথে ভিডিওটা দিয়েছিলাম 15 দিনের বাজার কিন্তু আমাদের রমজানে শেষ হয়ে গেছে। তো আবারও কিন্তু আরও যেতে সামনে যেই কটা রোজা আছে সেটার জন্য বাজার করা হয়েছে। আমরা কিন্তু কিছু বাজার নিয়ে আসা হয়েছে, সেটাই কিন্তু শেয়ার করতেছিলাম। এই যে এখানে ইলিশ মাছ আর হয়েছে যে মুরগি, তারপরে শোল মাছ, তারপরে পাঁচমিশালি মাছ নিয়ে আসা হয়েছে। এই যে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর আর খুবই তাজা। এটা কিন্তু আমাদের বাসার একদম পছন্দের মাছ। এটা সবারই পছন্দ, শুধু আমার বাসার জন্য না। আর আমি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা কিন্তু আমার একটা পরিবার। আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলে খুবই ভালো লাগে। তো আর একটা কথা বলি, যে আপুরা আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটা কথাই বলবো আপনাদেরকে, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন একটা কমেন্ট করবেন বা একটা লাইক করবেন, করে তারপরে যাবেন, যেতে আমি সেটা সূত্র ধরে আপনাদের ভিডিওগুলো কিন্তু আমি দেখে আসতে পারি। আমাকে কিন্তু সেই সুযোগটা করে দিতে হবে। আপুরা আর ভাইয়ারা একটা রিকোয়েস্ট করে বলবো, আমার ভিডিওগুলো যারাই দেখো তোমাদেরকে একটা রিকোয়েস্টই করব, একটা কমেন্ট করবে। আর যাই হোক, আর এখন কিন্তু আমি ইলিশ মাছগুলো একটু পিস পিস করে নিচ্ছিলাম মিডিয়াম করে, যেতে ইলিশ মাছগুলো কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, খুবই শক্ত, আমার কাছে খুবই ভালো লাগতেছে, এত মানে ভালো লাগতেছে বলার বাহির। যাই হোক, মাছটা কিন্তু বেশি একটা বড় না, ছোটোই, তারপরেও কিন্তু আমার কাছে ভালোই লাগতেছিল। তো যাই হোক, মাছটা কিন্তু পিস পিস করা হয়ে গেছে, দেখেন। আর অনেকগুলো মাছ আনছে, তো আমার পক্ষে তো একা কাটা সম্ভব না। ছোটো বোনকেও বলতেছিলাম যে তুমিও কিছু মাছ কাটো, না হলে কিন্তু নরম হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি মুরগিগুলো, যে ইলিশ মাছ কাটা হয়ে গেছে, এখন কিন্তু মুরগিগুলো আমি বড় বড় পিস করে নেব, কারণ কাটতে যেতে আমার সুবিধা হয়। তো ময়লাটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিছু মুরগি আমি রোস্টের জন্য রেখে দেব, আর কিছু ছোট ছোট পিস করে রাখবো। এই যে আমি এটা পিস করে নিচ্ছিলাম, যাতে এগুলো ভুনা করব সেগুলো ছোট পিস করতেছি, আর যেগুলো রোস্টের জন্য রাখবো সেগুলো 2 পিস করে রাখতেছি। তো যাই হোক, আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর এদিকে হয়েছে দেখেন, এই যে লাখিস, পুরানা কাপড়ের লাখিস, আর এখানে কিন্তু শীতের কাপড়গুলো রাখা হয়। এই যে আর হয়েছে 2টা, এই 2টা নামাবো। তারপরে কি করব, পুরানা কাপড় শীতের কাপড় যা আছে এই লাখিসে ভরে আবার কিন্তু জায়গায় রেখে দেব, আপনাদেরকে শেয়ার করব। এই যে দেখেন, 2টা লাখিসি কিন্তু নিয়েছি, কিন্তু অনেক ধুলা, একটু পরিষ্কার করে নেব। এত ধুলা কর মতো না, 2 মাস 1 মাস পর পরে কিন্তু এগুলো পরিষ্কার করতে হয়। আর এদিকে আমাদের মিনি ময়না কিন্তু আমার সাথে টুক পলান্তিস খেলতেছিলেন, আর এখন পড়ে যাবে, লাখিসের উপর উঠছে। দেখেন, ও খুবই দুষ্ট, এত দুষ্ট কর মতো না, এখনও দাঁড়ায় আছে আবার উঠবে বলে। তো যাই হোক, অনেক কথা বলে নিলাম। আর এদিক দিয়ে আমি রান্নাঘরে আসছি, একটু পাতাকপি সিদ্ধ করে নিচ্ছিলাম। আমরা কিন্তু আগে পাতাকপি সিদ্ধ করি, তারপরে আমরা বাগারটা দিয়ে নিই, যারা যেভাবে খেতে পারে। কিন্তু জানি না আমার রান্নাটা আপনাদের পছন্দ হয় কি না, সেটা বলতে পারবো না, কারো মতো হয় কি না। প্রত্যেকটা মানুষের রান্না কিন্তু আলাদা। আমি একটু সিদ্ধ করে নিচ্ছিলাম কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে, আর একটু হলুদও দিয়ে দেব। এখন একটু লাইরা দেব, আমি ঢাইকা দেব। দেখেন, একটু লাইরা একটু ঢাইকা দেব, যেতে মানে অল্প একটু হয়ে যায় সিদ্ধ হয়ে। তো যাই হোক, এক চুলায় দিয়ে দিলাম, আর এক চুলায় নিয়ে আসছি গরুর মাংস বসানোর জন্য, যাতে খিচুড়ির সাথে কিন্তু গরুর মাংসটা কিন্তু সেই মজা, আপনারা কিন্তু জানেন। আর আমাদের কিন্তু মাঝে মধ্যেতেই কিন্তু গরুর মাংসটা থাকে খিচুড়ির সাথে। আর আমি কিন্তু একসাথে বসায় দিতে পছন্দ করি, যেতে কাজ বেশি থাকে। একসাথে বসায় দিলে আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এই তো পাতিলার ভিতরে মশলা আর পেঁয়াজ দিয়ে দিলাম।
আমি আমার মতো চেষ্টা করলাম আপনাদের সাথে তুলে ধরার জন্য। আপনারাও এভাবেই তুলে ধরবেন। কোনো অংশ যদি ভালো লাগে আপনাদের, আপনারাও এভাবে ভিডিও তৈরি করে আপনাদের চ্যানেলে কিন্তু ছাড়তে পারবেন। সেটার জন্য আমি বলবো, আপনারা ফুল ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। একটু চেষ্টা করবেন ফুল ওয়াচ করার জন্য। আমি এখানে আদা রসুনটাও দিয়ে দিলাম, আর এই তো হলুদ মরিচ লবণ একসাথে দিয়ে দিলাম। এভাবে নিলে হয় কি, হলুদ মরিচের পরিমাণটা বোঝা যায়, আর আমার কাছেও ভালো লাগে, খারাপ লাগে না। আমার কাছে মনে হয় খুব দ্রুত হয়ে যায়। আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। দেখেন, যখন কষানো হয়ে যাবে তখন আমি কি করি, মাংসটা দিয়ে দেব। এখন দিয়ে দেব মাংসটা। আর এখন তো একদম ভয়ই পাচ্ছি, মাংস তো খেতেই পারবো না মনে হচ্ছে। এখন দেখতেছি যে ঘোড়ার মাংসটা সবাই খুব পছন্দ করে, ঘোড়ার মাংস রান্না করে। এখন আমরা গরু খাচ্ছি না ঘোড়া খাচ্ছি আমরা জানি না। আমাদের আসলে কি বলবো, কিছু বলার নাই। আমরা আসলে মানে আতঙ্কের ভিতরে আছি, কারণ এটা আমরা অভ্যস্ত না। কারণ গরুর মাংসটাই আমরা একটু পছন্দ করি, গরু বা মুরগি এটা সবাই পছন্দ করে। কিন্তু এখন আবার আবিষ্কার হয়েছে ঘোড়ার মাংস। তো যাই হোক, আমরা মনে করেন যে এটা যেতে ঘোড়ার মাংস আমরা খাই না, ঘোড়া মহিষ এগুলো তো আমরা খাই না, এই জন্য আমাদের ভিতরে একটু আতঙ্ক কাজ করতেছে বেশি। তো যাই হোক, গরুর মাংসটা বসিয়ে দিয়ে আমি চলে আসছি এখানে। খাটটা একটু মুইছা নেব। একটা শুকনা ন্যাকড়া দিয়ে আমি সুন্দর করে কিন্তু খাটটা মুছে নিচ্ছিলাম। অনেক ধুলা পড়ছে, কারণ অনেক ধুলা, কারণ মানে বলার বাহির এত ধুলা পড়ে, যেতে একদিন না মুছলে অবস্থা খারাপ হয়ে যায়। এই যে আমার বেডরুমটা, আপনাদের ভাইয়ার ছবিটা এখানে টাঙ্গায় নিছি, আর একটা ফুল দিয়ে দিছি, কারণ আমি একটু ডেকোরেশন করতে ভালো লাগে, আর একটু ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো জিনিস সাজাইতেও ভালো লাগে। আর এই তো খাটটা গুছিয়ে নিলাম কিভাবে, দেখেন পুতুলগুলো এখানে বসিয়ে দিলাম। আর এই তো ঝুড়ি নিয়ে নিলাম। ঝুড়িগুলো রান্নাঘরে পড়ে আছিল, তো ভাবলাম ঝুড়িগুলো বারান্দাতে রেখে দেই, বারান্দাতে রাখলেই ভালো হবে। যেতে জায়গা আছে বারান্দাতে, তাহলে এখানে রাখবো কেন, অনেক বড় বড় ঝুড়ি। যেতে 5-6 কেজি করে পেঁয়াজ বা আলু আনলে তখন এই ঝুড়িগুলো লাগে, তখন কোথায় রাখবো। এগুলো কিন্তু 10 কেজি করে রাখা যাবে, এই পরিমাণের বড়। তাহলে বুঝে নেন কত বড়। আর এই তো এটা হয়েছে আমার মিনি ময়নার ঝুড়িটা। এই যে ও রাতে কিন্তু এই ঝুড়ি ভিতরে ঘুমায়, ঝুড়িটা নিচে রাখতে হয়, তাহলে এটা ভিতরে ঢুকে ঘুমায় যায়। আর এখন পাপোশগুলো দরজায় দিয়ে নেব, যেতে পুরো ঘরটাই আমার আপাতত গুছানো হয়ে গেছে। আমি চেষ্টা করি আপনাদের সাথে একটু ভেঙে ভেঙে মানে ভিডিওটা আপলোড করার জন্য, যে ভেঙে কিভাবে তৈরি করা যায়। প্রত্যেক দিন এক রকমের ভিডিও কিন্তু আমরা আপলোড করি না। আপনারা হয়তো বা যারা আমার ভিডিওগুলো দেখেন তারাই জানেন। আমার পাপোশটা দেওয়া হয়ে গেছে, আর এখন চলে আসছি বেসিনটা পরিষ্কার করার জন্য। দেখেন, বেসিন পরিষ্কার থাকলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, একদম মানে পরিষ্কার থাকতে হবে। আমি এখানে ঝকঝকি নিয়ে নিই, তারপরে ভিমবার নিয়ে নিই, বালু নিয়ে নিই, তারপরে কিন্তু আমি বেসিনটা পরিষ্কার করি। বেসিনের কিন্তু হাত ধোয়ার ছোট সাবানটা দিয়ে কিন্তু আমি ঘষা ধুয়ে নিচ্ছিলাম। সাবানটা ফেলবো কেন, আমি কিন্তু কোনো সাবানই ফেলি না। যখন ছোট ছোট সাবান থাকে হাত ধোয়ার, সেগুলো দিয়ে কিন্তু আমি বেসিন ধুয়ে নিই। যেতে আমার রুমে, আমাদের বাসায় 3টা বেসিন, 3টা বেসিন ধুয়ে নেই, আমার ছোট সাবানগুলো নষ্ট হয় না। আপনারা এইভাবে ধুয়ে নেবেন, দেখেন। আর সুন্দর একটা কাপড় দিয়ে মুইছা নেবেন। যেতে আমরা ভাত খাওয়ার পরে এই জায়গায় এসে সবাই হাত ধুই, কিন্তু এই জায়গাটা একটু পরিষ্কার থাকলে ভালো হয়। এই আর কি। এই যে আমার বেসিনটা দেখেন কি পরিষ্কার হয়েছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত।